বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, রাত 10:15 বাজে। হঠাৎ করে কেন যেন মনে হলো একটু লাইভে আসার দরকার। চলে আসলাম লাইভে বিশেষ একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে। লাইভটি যে যেখান থেকেই দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমি কমান্ডার মজিবুর রহমান, রাজবাড়ী জেলা থেকে। মনটা আসলে ভালো নেই, মনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই লাইভে এসেছি। আমি আশা করব লাইভে যারাই যুক্ত হবেন এবং লাইভটি দেখবেন, অনুরোধ করব কেউ বাজে মন্তব্য করবেন না। আর যদি কেউ বাজে মন্তব্য করেন, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার নিজের গতিতেই চলি, নিজের গতিতেই বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, যখনই ফেসবুকে কোনো ভিডিও ছাড়ি, পোস্ট দেই বা কথা বলি, লাইভ করি, তখনই গ্রাম পুলিশের হাতে গোনা গুটি কয়েক ছেলেরা, খুব অল্প বয়সী, তারা বাজে মন্তব্য করে থাকে। তো বাজে মন্তব্য করলেও আসলে আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি দীর্ঘদিন যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন আপডেট নিয়ে কথা বলি। এসকে স্বাধীন প্রিয় ভাইরা, আপনারা যারা সংযুক্ত হয়ে কমেন্ট করছেন, আমাকে সুযোগ দিবেন, আমি কমেন্টগুলো পড়ব। এসকে স্বাধীন ভাই, তিনি লিখেছেন, কিছু হলো ভাই, এই ব্যাপারে আমি কথা বলবো ভাই, একটু ধৈর্য ধরেন। শান্তি শ্রী শ্রী হরি গুরুচাঁদ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, আপনারাও ভালো থাকুন এই প্রত্যাশা করি। আপনার মুখের দিকে তাকিয়ে আছি আমরা। দুঃখিত ভাই, আসলে এই ব্যাপারে আমার তেমন কিছু করণীয় নাই। আমি বিভিন্ন সময় যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলো আপনাদেরকে সাথে নিয়ে শেয়ার করি। আপনাদের মতো দুঃখ কষ্টে ভরা আমার জীবনটাও, কারণ আমিও আপনাদের মতো একজন গ্রাম পুলিশ সদস্য। আপনারা যারা দফাদার রয়েছেন তারাও 7,000 টাকা বেতন ভাতা পান, আমিও 7,000 টাকা বেতন ভাতা পাই। এই যৎ সামান্য বেতন ভাতা দিয়ে আমাদেরকে চলতে হয়। দেখুন, বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার রয়েছে ক্ষমতায়, এই সরকার বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। আমি মনে করি স্মার্ট বাংলাদেশ তখনই হবে যখন এদেশের প্রতিটি মানুষ তার মৌলিক 5টি অধিকার, বিশেষ করে 5টি অধিকার পরিপূর্ণভাবে পাবে। যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি মৌলিক চাহিদা কিন্তু প্রতিটি মানুষের নাগরিক অধিকার। এই 5টি অধিকার থেকে যারা পিছিয়ে রয়েছেন, যাদের এই অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের বাদ রেখে কখনই এই দেশ স্মার্ট দেশ হিসাবে গড়ে উঠতে পারে না। আমরা আজকে 47,000 গ্রাম পুলিশ সদস্য অনাদরে, অবহেলায় দিনের পর দিন বঞ্চনার শিকারত্ব হয়েছি। আমরা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, কিন্তু মানবতার এই সরকার আমাদের দিকে কোনোভাবেই যেন নজর দিচ্ছেন না। আসলে গ্রাম পুলিশ বাহিনীর অপরাধটা কি, এটি আমাদের বোধগম্য নয়। একের পর এক সরকার বিভিন্ন পরিপত্র জারি করলো, আইন তৈরি করলো, আইন সংশোধন করলো, কিন্তু আমাদের ভাগ্যে জুটছে না কিছুই। এই সরকারের আমলেই 2011 সালে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে বেতন ভাতা দেওয়ার জন্য একটি গেজেট জারি করেছিল। এটি কিন্তু আমরা
এই সুবিধা থেকে আজও বঞ্চিত রয়েছি। 2023 সালের জুলাই মাসে সরকারি চাকরি আইনে বলে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকারে কর্মরত কর্মচারীদের চাকরি সরকারি চাকরি আইনের আওতায় আনা হলো, সেগুলো কোথায়? কালের বিবর্তনে স্রোতের টানে আমরা যেন ভেসে গিয়েছি। আজকে আমাদের মনে হয়েছে যে আমরা মনে হচ্ছে এদেশের উদ্বাস্তু। রোহিঙ্গারা মিয়ানমার থেকে এদেশে এসেছে, তারাও কিন্তু যথেষ্ট আরাম আয়েশের মধ্যে দিনাতিপাত করছে, তারা এই দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও। অথচ স্বাধীন সার্বভৌম সোনার বাংলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি বাঙালিকে বৈষম্যের শিকার থেকে উদ্ধারের জন্য মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং এই দেশের আপামর জনসাধারণ তার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ নরনারীর জীবনের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের দামে কিনেছিলাম আমরা লাল সবুজের পতাকা। আর তারই সোনার বাংলায় আজকে আমরা 47,000 গ্রাম পুলিশ বড় উদাসীন, বড় হতাশায়, অনাদর অবহেলায় আমরা পতিত হয়েছি। আজকে স্বাধীনতার উত্তরসূরি জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন, যিনি স্বাধীনতার সপক্ষের শক্তি, তিনিও আজকে গ্রাম পুলিশের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই দুঃখ আমরা রাখবো কোথায়? দেখুন, সংসদে 7 থেকে 8 জন 10 জন এমপি মহোদয়রা গ্রাম পুলিশের করুণ দুঃখের কথাগুলো মহান জাতীয় সংসদে যেখানে বসে জাতির ভাগ্য নির্ধারণ করা হয়, সেখানে কিন্তু আমাদের ব্যাপারে কথা তুলেছেন, জোরালো দাবি জানিয়েছেন। কিন্তু সরকার এই দাবির প্রতি কর্ণপাত করছে না। কেন করছে না, এটি আমাদের বোধগম্য নয়। আজ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর জন্য ভালো কোনো মেসেজ আমরা আপনাদের শোনাতে পারছি না। বিধায় আপনারা অনেকেই হতাশায় রয়েছেন, অনেকেই নিরাশায় রয়েছেন। গ্রাম পুলিশ বাহিনীর সুখ দুঃখ দেখার জন্য গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধান কল্পে গ্রাম পুলিশ বাহিনীরা নিজেরাই একটি সংগঠন তৈরি করেছিল, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। এই গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের যারা দায়িত্বশীল নেতারা রয়েছে, তারা কিন্তু ঢাকাতে ছুটোছুটি করছেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ে যাচ্ছেন, কিন্তু তারাও কোনো ভালো আপডেট দিতে পারছেন না। যাকেই ফোন করি তিনি বলছেন গ্রাম পুলিশের জন্য ভালো মেসেজ অপেক্ষা করছে, কিন্তু সেই মেসেজটি কোথায়? মেসেজটি কিন্তু নির্ভরযোগ্যভাবে কেউই আপনাদেরকে সরবরাহ করতে পারছে না। বিধায় আজকে যখনই ভিডিও করছি, যখনই লাইভ করছি অথবা কোনো পোস্ট দিচ্ছি, আপনারা বিরূপ মন্তব্য করছেন, আজে বাজে কথা লিখছেন। আর লেখাই তো স্বাভাবিক, কারণ অতি কষ্টে আপনারা কথাগুলো হয়তো আমাদের গালিগালাজ করে বলছেন। আসলে আমাদের কি করণীয় আছে বলেন? আমরা তো সরকারের নীতি নির্ধারক মহলের কাছে বারবার আবেদন নিবেদন করে ব্যর্থ হয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি আশা করব গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, যারা ঢাকাতে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছেন এবং যারা গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণ চাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু এবারের যে সম্ভাবনা, এবারের যে অগ্রগতি, এবারের যে উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি যদি সরকার মেনে না নেয় অথবা আমাদের সেই সম্ভাবনা যদি ভুলণ্ঠিত হয়ে যায়, আমি আপনাদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ সদস্যরা গর্জে উঠুন। কারণ আমরা অভাব অনটনে দিনের পর দিন আমাদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। সেই দেওয়ালে পিঠ ঠেকার জায়গা থেকে সকলকেই গর্জে উঠতে হবে।
আর এই সিদ্ধান্ত কর্মচারী ইউনিয়ন সহ দায়িত্বশীল যে সকল নেতৃবৃন্দ রয়েছে সকলকেই একযোগে এগিয়ে আসতে হবে এবং এমন একটি ডাক দিতে হবে যে ডাকের মাধ্যমে সারা বাংলাদেশের সকল গ্রাম পুলিশ সদস্যরা ঝাঁপিয়ে পড়তে পারে। আমাদের তথ্যের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদের সফলতা আসে, ইউনিয়ন পরিষদের সুনাম বৃদ্ধি হয়। আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইউনো অফিসগুলো তার মর্যাদা ফিরে পায়, ইউনো অফিসের মাধ্যমেই ডিসি অফিস তার মর্যাদা খুঁজে পাই। অথচ আজকে আমরা গ্রাম পুলিশ সদস্য অনেক অবহেলা, অনেক অযত্নে, অনাদরে আমরা দিনের পর দিন খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছি, অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। সেই দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, সরকারের কোনো কিছু যেন বলার নেই। দায় সারার মতো গ্রাম পুলিশ সদস্যদের সেই কলুর বলদের মতো দিনের পর দিন কাজ করিয়ে নিচ্ছে। আর এই কাজে আমরা যারা সম্পৃক্ত রয়েছি আমরা দিনের পর দিন হয়ে যাচ্ছি দেনাগ্রস্ত, আমরা দিনের পর দিন হয়ে যাচ্ছি নির্যাতনের শিকার। এই পরিস্থিতি থেকে আমাদের সকলের কিন্তু মুক্তি আমরা প্রত্যাশা করি। আমি ব্যক্তিগতভাবে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের দায়িত্বশীল সকল নেতাকে অনুরোধ করব, যদি সরকার থেকে আমাদের জন্য ভালো কিছু করা না হয় এবং যদি নির্ভরযোগ্য কোনো তথ্য প্রদান করা না হয় এবং যদি কোনো ভালো আশ্বাস আপনারা না দিতে পারেন গ্রাম পুলিশদের, তাহলে এখন এই সময় সকলকে ডেকে একসঙ্গে সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ এই মুহূর্তেই গর্জে উঠতে হবে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে, কারণ অধিকার এমন একটি জিনিস যে অধিকার আদায়ের জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যে অধিকার আদায়ের জন্য 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, যে অধিকার আদায়ের জন্য 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, যে অধিকার আদায়ের জন্য 1757 সালের পলাশীর আম্র কাননে যুদ্ধ হয়েছিল, সেই অধিকার কিন্তু আদায় করতে গেলে আমাদেরকেও যুদ্ধে সকলকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই আমাদের অধিকার আদায় হবে ইনশাল্লাহ। রিয়েল চাকমা লিখেছেন বিশেষ সংবাদ কি চাচা? বিশেষ সংবাদ তো আমি আমার কথার মধ্যেই বলে দিচ্ছি, এখন পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর জন্য ভালো কোনো মেসেজ নেই। আর যেটুকু মেসেজ রয়েছে সেটুকু দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর কোনোভাবেই দিনাতিপাত চলবে না, যার কারণেই হয়তোবা সামনে আন্দোলনের ডাক আসতে পারে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে। তবে এই ডাকটি আমরা কর্মচারী ইউনিয়নের দায়িত্বশীল নেতাদের মুখ থেকে শুনতে চাই। আমরা অবশ্যই তাদের সাথে থাকব, তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো যদি তারা আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কর্মসূচি দিয়ে থাকেন। প্রিয় সাথী বন্ধুরা, তারপরেও কর্মচারী ইউনিয়নের দায়িত্বশীল বেশ কিছু নেতারা এখন পর্যন্ত ঢাকা রয়েছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু ধৈর্য সহকারে আর একটু অপেক্ষা করি, তারপরে দেখি আমাদের ভাগ্যে কি লেখা আছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা যারা গ্রাম পুলিশে চাকরি করি, সরকার ভাবছে গ্রাম পুলিশ হয়তো কাজ করে না, এই কথাটি সরকার মনে করছে, কিন্তু সরকারের বোঝা উচিত ইউনিয়ন পরিষদের প্রান্তিক পর্যায়ে যারা কাজ করে তারা হলো গ্রাম পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ উপজেলায় তথ্য দেয়, উপজেলার ডিসি অফিসকে তথ্য দেয়, ডিসি অফিস মন্ত্রণালয়কে তথ্য দেয়। মূল তথ্যটি কিন্তু আসে গ্রাম পুলিশের কাছ থেকে। তাহলে গ্রাম পুলিশ কাজ করে না, এই কথাটি সম্পূর্ণ অযৌক্তিক, অমানবিক। আমরা মনে করি গ্রাম পুলিশ সদস্য পূর্বের থেকে হাজার গুণ কর্মপরিধি বেড়ে গেছে, কিন্তু বাড়েনি তাদের জীবন মান, বাড়েনি তাদের বেতন ভাতা। অনেক কষ্টে রয়েছে দেশের 47,000 গ্রাম পুলিশ সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে।
আর এই কষ্ট তারা বলার জায়গা পাচ্ছে না। যেটুকু বেতন ভাতা গ্রাম পুলিশের জন্য নির্ধারণ রয়েছে সেটুকু নিয়মিত ঠিক মতো দেওয়া হচ্ছে না। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমি একজন গ্রাম পুলিশ সদস্য, হয়তো আমার মতো হাজারো গ্রাম পুলিশ সদস্য চাকরির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। যারা চাকরির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, 60 বছর চাকরি করার পরে শূন্য হাতে যখন চাকরি থেকে বিদায় নেবে, তখন ভিক্ষাবৃত্তি করা ছাড়া তার আর কি করণীয় থাকবে? আমরা মহামান্য হাইকোর্টে গ্রাম পুলিশ সদস্যর কল্যাণে, গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নে একটি রিট পিটিশন মামলা করেছিলাম, যার যুগান্তকারী একটি রায় হয়েছিল। সেই রায়টিও সরকার কৌশলগতভাবে নিয়ে চেম্বার কোর্টে আটকে দিয়েছিল। চেম্বার কোর্ট থেকে সেই রায়টি, মামলাটি ছুটানোর পরে আবারও সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে নিয়ে আমাদেরকে আটকিয়ে দিল। এটি রাষ্ট্রযন্ত্রের একটি কৌশল। রাষ্ট্রযন্ত্র যদি একজন সাধারণ গ্রাম পুলিশ সদস্যের জন্য, যারা রুজি রুটির জন্য কান্নাকাটি করছে, তাদের সাথে এরূপ ব্যবহার করে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? প্রিয় সাথী বন্ধুরা, গ্রাম পুলিশ সদস্যরা এই মুহূর্তে জাতীয়করণ চায় না। গ্রাম পুলিশ সদস্যরা এই মুহূর্তে চাই জাতীয় বেতন স্কেল সচিবদের নেই 75%, 25% হলেও আপাতত তারা বাঁচতে পারে। তাদের কোনো রকম দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হতে পারে। এই বিষয়টি সরকারের একবারের জন্য হলেও ভেবে দেখা উচিত বলে আমি মনে করি। আর সরকার যদি আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, আমাদের তো দাবি বেশি নয়, আমাদের দাবি একটি, আমাদের ছোটোখাটো হলেও একটি জাতীয় বেতন স্কেল দিতে হবে, যাতে আমরা চাকরি করে পরিবার পরিজন নিয়ে কোনোভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আর সেখান থেকে যদি আমাদের ব্যর্থ করা হয়, তাহলে সারা বাংলাদেশ ব্যাপী অবশ্যই আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলব। এই সিদ্ধান্ত হয়তো গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন আপনাদের সকলকে দিবেন। আর এই মেসেজটি পাইলে অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন, তৈরি থাকবেন লাগাতার কোনো কর্মসূচি পালনের জন্য। আসলে এসকে স্বাধীন ভাই লিখেছেন, গরিবের আইন নাই ইতিহাস সাক্ষী। এটা 100% সঠিক কথা ভাই। গরিবের জন্য কোনো আইন না, আইন ধনীদের জন্য। মাইট টুক দ্য প্লেস অফ রাইট অ্যান্ড দ্য উইক ওয়ার অপ্রেসড। আমি একটি ইংরেজি কবিতায় পড়েছিলাম, কবিতার নাম ছিল জাস্টিস। সেখানে বলা হয়েছিল যে এক রাজার রাজপ্রাসাদ থেকে একটি স্বর্ণের হার চুরি হয়েছিল, একটি মুক্তোর হার চুরি হয়েছিল, হারিয়ে গিয়েছিল, আর দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই বাড়িতে যে মেয়েটি কাজ করত একজন চাকরানীকে। চাকরানীকে জিজ্ঞেস করা হলো যে মুক্তোর হারটি তুমি কোথায় রেখেছ? চাকরানী অস্বীকার করেছিল যে আমি মুক্তার হারটি নেইনি, কিন্তু সে গরিব অসহায় জন্য তাকে অন্যায়ভাবে ফাঁসির দণ্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যখন তাকে ফাঁসি দেওয়া হলো, তখন সেই শহরের উপর দিয়ে আল্লাহ প্রদত্ত একটি গজব নেমে আসলো। প্রচণ্ড ঝড় হয়েছিল সেই শহরে, পুরো শহরটি ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল। আর সেই দেশের রাস্তায় ন্যায়দণ্ডের প্রতীক একটি মূর্তি দাঁড় স্থাপিত ছিল, যার ডান হাতে ছিল একটি তরবারি আর বাম হাতে ছিল মিজানের পাল্লা। সেই মূর্তিটি সেই প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়েছিল। আর মূর্তির পিছনে একটি ছোট্ট ম্যাকপাই পাখি যে বাসা বেঁধেছিল, আর সেই বাসার মধ্যেই পাওয়া গেল সেই মুক্তোর হারটি। প্রিয় সাথী বন্ধুরা, এই জন্য বলা হয়েছে মাইট টুক দ্য প্লেস অফ রাইট অ্যান্ড উইক ওয়ার অপ্রেসড, অর্থাৎ দুর্বলের জায়গা ধনীরা দখল করে নিল আর গরিবরা নির্যাতিত হলো। আমরা গ্রাম পুলিশ সদস্য আজকে ঠিক এমনই ঘটনার শিকার হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন গরিব দুঃখী অনাহারী মানুষকে
একটু সুখে রাখার, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার। কিন্তু আজকে তার দেখা এই স্বপ্নগুলো কেন যেন দিনের পর দিন বিলীন হয়ে যাচ্ছে। তারই উত্তরসূরি, তারই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসীন থাকতে আমরা কখনো ভাবিনি যে আমরা এভাবে অবহেলিত থাকব। আমাদের এইভাবে দিনের পর দিন অনাদর আর অবহেলায় দিন কাটাতে হবে। আমরা যখন স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় আসে সেই 1996 সালে, আমরা গ্রাম পুলিশ সদস্যরা আশা করেছিলাম হয়তো আমাদের মুক্তি মিলবে, কিন্তু আমাদের সেই মুক্তিটি কোথায়? আমরা দিনের পর দিন আজও অবহেলা অনাদরে দিনাতিপাত করছি। এদিকে অন্যদিকে আমাদের আর এক সহকর্মী লাল মিয়া, তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যদি 24 তারিখের আগে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়ন করা না হয়, তাহলে লাল মিয়া 24 তারিখে আবারও অবস্থান ধর্মঘটে যাবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের দায়িত্বশীল নেতারা যদি আন্দোলনের ডাক দিতে ব্যর্থ হন, তাহলে সকলেই লাল মিয়ার সেই আন্দোলনে শরিক হয়ে বজ্রকণ্ঠে সকলে আওয়াজ তুলবেন। অধিকার কেউ কাউকে আপনা আপনি দেয় না, অধিকার মানুষকে ছিনিয়ে আনতে হয়। আন্দোলন সংগ্রামের মাধ্যমে অধিকারকে প্রতিষ্ঠা করতে হয়। আমরা বেশি অধিকার চাই না, আমরা চাই প্রজাতন্ত্রের এবং সংবিধানের যে মৌলিক 5টি অধিকার রয়েছে, সেই অধিকারটি যেন গ্রাম পুলিশ বাহিনী ভোগ করতে পারে। কারণ স্বাধীনতার পূর্ব শর্ত ছিল বাঙালি জাতির মুক্তি। আজকে সকল মানুষের মুক্তি হলো, কেন গ্রাম পুলিশদের মুক্তি হচ্ছে না? এটা প্রজাতন্ত্রের কাছে আমরা জানতে চাই। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আপনারা যারা গ্রাম পুলিশ সদস্য রয়েছে, আসুন এই মুহূর্তেই আমরা কঠোর থেকে কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করি। আগামীতে আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। যদি কোনোভাবেই আমাদের ভাগ্যের উন্নয়ন না করে এবং কর্মচারী ইউনিয়নের দায়িত্বশীল নেতারা যদি আমাদের জন্য কোনো রকমের কোনো ভালো মেসেজ দিতে না পারে, অথবা আন্দোলন সংগ্রামের জন্য অথবা কোনো রকমের কোনো বড় পরিকল্পনার ডাক কর্মসূচির ডাক দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা লাল মিয়া যে ডাকটি দিয়েছে সকলকেই সম্মিলিতভাবে সেই ডাকে সাড়া দিয়ে শরিক হতে হবে, সহযোগিতা করতে হবে এবং পাশে দাঁড়াতে হবে। আপনি আপনার জায়গায় বসে সহযোগিতা করবেন, তাহলে কিন্তু আপনার অধিকার আদায় হবে না। আপনাকে ঢাকাতে যেতে হবে, আপনাকে তার পাশে বসতে হবে। 2 টাকা লাগলে সহযোগিতা করবেন, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আন্দোলন চালাতে গেলে অর্থ লাগে, খরচ হয়, সেই ব্যবস্থা আমরা সবাই করব। প্রিয় সাথী বন্ধুরা, এ পর্যন্ত আমরা যারা বিভিন্নভাবে মেসেজ দিয়েছি, আমাদের স্বপ্ন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমি এখনো স্বপ্ন দেখছি হয়তো সরকার আমাদের একটা ব্যবস্থা করবেন, এমন স্বপ্ন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুকে লালন করি। কারণ আমি যাদের মাধ্যমে আপনাদের জন্য এই মেসেজগুলো সংগ্রহ করি, আপনাদের সাথে যে বিষয়গুলো আমি শেয়ার করি, সেটি সরকারের দায়িত্বশীল ব্যক্তির কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করে থাকি। তিনি আমাকে কিন্তু নিরাশ করেননি, তিনি আমাকে বলে দেননি যে কিছুই হবে না। তিনি বলেছেন ধৈর্য ধরো, দেখো কি হয়, সরকার একটা ব্যবস্থা তোমাদের করবে, এমন কথা বলেছে। কিন্তু আমি নিজেই নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি এ কারণেই যে নির্ভরযোগ্যভাবে কেউই গ্রাম পুলিশ বাহিনীর ভালো কিছু হচ্ছে এমন মেসেজটি কেউ দিতে পারছে না। তাই আমি আপনাদেরকে বলছি 24 তারিখের আগে যদি গ্রাম পুলিশ বাহিনীর ভালো কোনো মেসেজ না আসে, তাহলে 24 তারিখ থেকে আমরা অবশ্যই আন্দোলনের লাল মিয়ার আন্দোলনে সাড়া দিয়ে এক কাতারে দাঁড়িয়ে অবশ্যই আমরা অবস্থান ধর্মঘটের ঘট পালন করব এবং কর্মচারী ইউনিয়নের সকল দায়িত্বশীল নেতাদের অনুরোধ করব, আপনারা 24 তারিখের আগেই একটি কর্মসূচি দিন এবং কর্মসূচিতে গ্রাম পুলিশ সদস্যদের জানান, অথবা
যদি সরকার থেকে আপনাদেরকে আশ্বস্ত করে থাকে এবং নির্ভরযোগ্য কোনো কথা বলে থাকে, তাহলে অন্তত একটি লাইভ ভিডিওর মাধ্যমে হলেও সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশদের একটু আশ্বস্ত করেন। কারণ গ্রাম পুলিশ সদস্যরা অনেক কষ্টে আছে, গ্রাম পুলিশ সদস্যরা হতাশায় আছে, গ্রাম পুলিশ সদস্যরা নিরাশার মধ্যে দিনাতিপাত করছে। এই আশাবাদ ব্যক্ত রেখেই এবং আপনাদেরকে তৈরি এবং প্রস্তুত থাকার মেসেজটি দিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় ধন্যবাদ। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।